প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশটিতে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তো আজকে এই নোটিশটি তোমাদের পুরোপুরি পড়ে শোনাবো, কারণ এই নোটিশে কিন্তু তোমাদের পরীক্ষা যে সামনে হবে বা হচ্ছে এটা নিয়ে কিন্তু একটা দিক নির্দেশনামূলক তথ্য দিয়েছে। পাশাপাশি তোমাদের সকলকেই সতর্ক থাকতে বলা হয়েছে এবং তোমাদের নতুন নতুন যে রুটিন আসতেছে, অর্থাৎ তোমাদের স্থগিত হওয়া পরীক্ষা নিয়ে কিন্তু নতুন রুটিন আসতেছে, তো সেটা সম্পর্কেও কিন্তু তারা এখানে বিস্তারিত তথ্য দিয়েছে। তো এর আগে তোমরা অনেকগুলো নিউজ জেনেছো যে অনেকগুলো নিউজে কিন্তু সংবাদ মাধ্যমে এক এক দিন এক এক ধরনের নিউজ প্রকাশিত হয়েছে, যা আমরা তোমাদের মাঝে তুলে ধরেছি। তো আজকে যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, সেহেতু এই নোটিশটি কিন্তু কোনো প্রকার ভুল বা ভুয়া এরকম কোনো কিছু ভাবার সুযোগ নেই। কারণ দেখা যায় যে মিডিয়াতে অনেক সময় অনেক ভুল নিউজও কিন্তু প্রকাশিত হয়। তো আমরা যে নিউজই প্রকাশিত হোক না কেন, আমরা তোমাদের মাঝে তুলে ধরি। তো এখন যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে, তো এটি সঠিক এবং সত্য একটি নিউজ। তো এই নোটিশটি আমি তোমাদের এখন পড়ে শোনাবো যে নোটিশটিতে তোমাদের কিভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে, তোমরা যারা ভিডিওটি দেখতেছো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও যাতে নোটিশটি দেখতে পারে। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট এবং তোমাদের এইচএসসি পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। এখন আমরা তোমাদের নোটিশটি পড়ে দেখাবো যে তোমাদের নোটিশটিতে কি বলা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু দেখেছো যে তোমাদের বারবার পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তো এর আগে কিন্তু তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে কিন্তু জানানো হয়েছিল যে তোমাদের পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই। যদিও এটি নতুন সরকার গঠনের আগে জানানো হয়েছিল যে তোমাদের পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই, এবং তোমাদের কিন্তু অটো পাসের একটা ইঙ্গিত দিয়েছিল। আমরা এটি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে ঢাকা শিক্ষা বোর্ড এমনটি বলেছে, এবং তোমাদের নিউজটিও কিন্তু সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু নতুন সরকার গঠন করা হয়েছে, সরকারের কার্যক্রম এখন শুরু হয়েছে আবার। তো এখন বিষয় হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষাটা নেওয়া হবে। তো তোমাদের অটো প্রমোশনের যে ব্যাপারটা, এটা কিন্তু দেখা গেছে যে তোমরা যারা অটো পাস চাচ্ছ তাদের কিন্তু দাবি দেওয়া কিন্তু তোমরা এখন পর্যন্ত শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছতে পারোনি, এটা তোমাদের ব্যর্থতা। তো তোমরা যদি পরীক্ষার আগ পর্যন্ত যদি পৌঁছাতে পারো এবং শক্ত অবস্থান থাকতে পারো, তাহলে আশা করা যায় যে তোমাদের অটো প্রমোশনটা তারা বিবেচনা করে দিলেও কিন্তু দিতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে তারা যে নোটিশটি প্রকাশ করেছে এটি তোমাদের দেখাচ্ছি। তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কি নোটিশ প্রকাশ করা হয়েছে এটি দেখতে পাচ্ছ তোমরা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, অফিস হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এটি প্রকাশ করা হয়েছে কিন্তু 11 তারিখে। তো নোটিশটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। জরুরি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হচ্ছে, যার পত্র নং এত এবং তারিখ হচ্ছে এত। বিজ্ঞপ্তি বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়, অর্থাৎ ওই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটি কিন্তু ভুয়া, অর্থাৎ ফেক বিজ্ঞপ্তি। তো এইচএসসি ও সমমান পরীক্ষা 2024 স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো, এবং এটি স্বাক্ষরিত করেছেন অধ্যাপক তপন কুমার সরকার, ঢাকা শিক্ষা বোর্ডের সভাপতি। তো এখন বিষয় হচ্ছে যে এর আগে কিন্তু তোমাদের একটি রুটিন নোটিশ প্রকাশ করা হয়েছিল এবং এটি চালিয়ে দেওয়া হয়েছিল ঢাকা শিক্ষা বোর্ডের নামে। তো এই নোটিশটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। তো এই নোটিশটি কিন্তু তোমাদের সঠিক নয়, সেজন্য কিন্তু এটা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনরায় একটি নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের পূর্বের নোটিশটি সঠিক নয়, এবং তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা যে পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, সেটাই কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তো তোমাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে বা নতুন কবে রুটিন আসতেছে সেটা নিয়ে কিন্তু তারা এখনো কিন্তু কোনো তথ্য দেয় নাই। তবে নতুন রুটিন কিন্তু তৈরি করার কিন্তু কাজ চলমান রয়েছে, এটা কিন্তু সংবাদ মাধ্যমে আমরা জেনেছি এবং আজকের এই নোটিশের মাধ্যমে আমরা জানলাম। তো তোমাদের রুটিনটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে যে তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমরা যারা অটো পাস চাচ্ছ তাদের জন্য এখনো কিন্তু একটা সুযোগ রয়েছে যে তোমরা তোমাদের দাবি দেওয়াগুলো তোমরা সরকারের কাছে কিংবা তোমাদের শিক্ষা বোর্ডের কাছে উপস্থাপন করো, যাতে তোমরা একটা ভালো একটা আশানুরূপ ফল পেতে পারো। এবং তোমাদের যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হলে দেখা যাবে বিশাল একটা সময়ের ব্যাপার, সময় চলে যাবে, তোমাদের অ্যাডমিশন রয়েছে। তোমাদের যদি ইয়ার লস হয়ে যায় তাহলে দেখা যাবে যে করোনাকালীন সময় যেরকম ইয়ার লস হয়েছিল সেরকম ইয়ার লস হলে শুধু তোমাদের না, পরবর্তীতে তোমাদের এইচএসসি এসএসসি যারা রয়েছে তাদেরও কিন্তু একটা প্রভাব পড়বে। তো তোমরা সকলেই চাও না যে তোমাদের ইয়ার লস হোক। তো তোমরা যারা এখনো শিক্ষার্থীরা যারা এ ব্যাপারে সজাগ না, তোমরা সজাগ হয়ে তোমাদের শিক্ষা বোর্ডের কাছে